নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বেজে গেছে সকালের 7টা 40। ওদিকে ভাতটা বসানো হয়ে গেছে, মা এদিকে সবজি কুটে দিয়েছে। কালকে যে লাল শাকটা ধুয়ে রেখেছিলাম সেটা আজকে ভাজা হবে, আর পুঁইডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে। তার আগে আমি অনেকগুলো কাপড় চোপড় আছে সেগুলো সব ভিজিয়ে রাখবো, কাচবো বেলার দিকে। এই যে আমাদের এই যে সোফা কাম বেডটা তো অনেক দিন হলো, সেই চাকা ভাঙার কারণে তাকে এদিকে কাম ব্যাক হচ্ছে না, এইরকম একটা অবস্থা। মিস্ত্রিকে অনেকবারই বলা হয়েছে, কলকাতা থেকে মিস্ত্রি আসবে। আবার নাকি আপনাদের দাদা কালকে আমাকে ফোন করে বললো যে চাকাটা ইঞ্চি টেপে মেপে কত আছে, আর আমাকে চাকার ফটোটা পাঠিয়ে দিয়েছি। ইঞ্চি টেপে মেপে নিলাম, 2 ইঞ্চি আছে এটা। বললে মনে কবে মিস্ত্রি পাঠাবে ভগবান জানে। কী যে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা দিচ্ছে, সেই জন্য কাকা বাবা সব নিচে ঘুমাচ্ছে। আমার গলাটা যেন বসা বসা মতন লাগছে, জোরে কথা বলবো চেষ্টা করছি, কিন্তু যেন আওয়াজটা যেন টেনেই ধরেছে ঠান্ডাতে, না কি জানি না। চলুন তাহলে ওদিকে দেখি ভাতটা কত দূর কী হলো, আর এইগুলো সবজিটা ধুয়ে নিই। ঠিক আছে, 8টা 20 মতন। সোনু এখনও ঘুম থেকে উঠেনি, ঘুমাচ্ছে। ঘুমাগে এদিকে এই যে আলু তরকারিটা হয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য। এদিকে মা এদিকে শাকটা কেটে ধুয়ে আবার রেখে দিয়েছি, আর একবার করে ধোয়া হলো শাকটা। তো এদিকে এই যে আমি আলু বেগুন পুঁইডাঁটা আর বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করছি। একটুখানি সর্ষে আর জিরে বাটা দিয়েছি, আর শাকটা মা রান্না করবে। এই তরকারিটা রান্না করে দিয়ে আমি এদিকে কাপড়গুলো কাচবো। 2 বালতি মতন কাপড় হয়ে গেছে। ওয়েদারটাও আজকে ভালো নেই, একবার মেঘলা করছি, একবার একটু একটু রোদ বের করছে। খুব একটা চড়া রোদ নেই আজকে। এই যে এদিকে নিরামিষ তরকারিটা হয়ে গেছে, মা এখন শাকটা ভাজবে। কড়াটা ধুয়ে দিয়েছি মাকে, আর আমি এটা তরকারিটা নিচে নামিয়ে দেবো। ওদিকে যাবো কাপড়গুলো কেচে নেবো। 2 কোটা কড়কড়ি ভাত আছে, কড়কড়ি ভাতের সাথে ভাবছি মুড়ি 2টো মিশিয়ে তরকারি দিয়ে খাবো। কাপড়গুলো কেচে আগে শুকনো দিয়ে দিই, তারপরে জলটা ভরেই নিয়েছি। এই যে এদিকে চলে এসেছি বাইরে কাপড় কাচবো বলে। জলগুলো আগের থেকেই ভরে নিয়েছি। এই যে 2 বালতি মতন কাপড় হয়ে গেছে। এখানে এখন রোদে বসে বসে কাচবো। কাচাকুচি পরে তারপরে খাওয়া দাওয়ার পর্ব হবে। সকালবেলা 3টে রুটি ছিল, বাসি রুটি। তো তাকে একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। মা খেলো একটা, আমি খেয়েছি 2টো। সেই জন্য এখন আর তেমন খুব একটা খিদে ফিদে নেই। সেই জন্য কাপড় চোপড় কাচা হয়ে যায়, তারপরে খাবো। শুনু তো এখনও ঘুমাচ্ছে, ভালো কথা। এই যে 8টা 40 মতন বাজে। চলুন তাহলে এখন কাপড়গুলো কেচে নিই। মায়ের ঘরে বিছানা চাদর, মায়ের ঘরেও সব বিছানা চাদরগুলো পাল্টে নিয়েছি। নেই, চলে গেছে, ওই জন্য ঘরটা অন্ধকার। এই যে বিছানার চাদরটা নতুন করে পাতা হয়নি, আপাতত সব বের করে নিয়েছি। বিছানা চাদর বালিশের কভারগুলো কাচা হয়ে যায়, তারপরে পরে পাতবো সব। চলুন তাহলে এখন প্রথমে কেচে নিই কাপড় চোপড় কাচা কমপ্লিট। 9:30 মতন বাজে। শুনু তো আমার ঘুমাচ্ছে, আমার শুনুমা এখনও উঠেনি, ঘুমাচ্ছে। আমার সাথে উঠেছিল ভোরবেলা, উঠে আবার ঘুমিয়ে পড়েছে। আর একবার তো জানেন, ঘুম থেকে উঠে সকালবেলা ঘুমালেই ঘুমটা ধরে যায়। এদিকে এই যে কড়কড়ি ভাত ছিল দেখিয়েছিলাম, মা এই যে আলু তরকারি রান্না করেছে, একটুখানি শাক ভাজা নিয়ে এসেছি। কড়কড়ি ভাত আর মুড়ি 2টো পাইল করে খাওয়া হবে। আর না খেলে মনে হচ্ছে না আর দুপুরবেলা আজ ভাতে যাবে। তার সাথে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব নিয়ে চলে এসেছি। ওটা হচ্ছে হলুদ প্যাকেট, ওটা আমরা খাবো না, বিক্রি করতে এসেছিলো। মা নিয়ে নিয়েছে বলে এই যে সাইডে রেখেছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আমি নুন আর জলটা নিয়ে আসি। বাজতে যাই 10টা মতন। শুনু ঘুম থেকে উঠলো 9:30টার সময়, উঠে এই ব্রাশ করছে। এই যে মার সাথে আবার দোকানে যাবে, মাকে ওই জন্য বসিয়ে রেখেছে। বলছে দাঁড়াও আমি ব্রাশ করে নিই, বিস্কুট খাই, তারপরে আমিও যাব তোমার সাথে। এখন যাব। এই যে আমার ঘরে বিছানাটা তুলবো, কী অবস্থা দেখুন। ঘরে বিছানাটা তুলবো, আর আপনাদের দাদার প্যান্ট শার্ট আছে, প্যান্ট শার্টগুলো আয়রন করে নেবো, নাহলে সে আবার জমা হয়ে 3টে 4টে হয়ে যাবে। অল্প আছে, অল্পই করে নিই আয়রনটা। প্রথমে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আয়রন করব। এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবারে এই যে আয়রনটা করব। খুব একটা জামা কাপড় নেই, এই যে 2টো প্যান্ট একটা শার্ট আছে, তবুও থেকে নালে অনেকখানি হয়ে যাবে। একটাই করে রেখে দেওয়া ভালো।
শুনু গেছে মায়ের সাথে দোকানে, 10টা 10 মতন বাজে। চলুন তাহলে, সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে রান্নার বাসনগুলো সব মেজে মুজে রেখে দিয়েছি, এবার আয়রনটা করে নিই। ওইদিকে বেজে গেছে 11:30। শুনুর ভাত খাওয়া হয়ে গেছে, ওকে গরম জল দিয়ে এসেছি, ওখানে চান করছে বাথরুমে। এদিকে এই যে মায়ের ঘরে বিছানার চাদরটা পেতে নিলাম, ওদিকে মায়ের কোল বালিশের ওয়ারটাও পরিয়ে দিয়েছি। এবার বালিশের ওয়ারগুলো তো যেহেতু শুকনো হয়নি, রোদটাও ভালোভাবে বেরোচ্ছে না, একবার পুরো মেঘলা করে দিচ্ছে, আবার রোদ বেরোচ্ছে। আপাতত এখন সব কাজ কমপ্লিট। এখন মা আর আমি দুজন বসে এখানটা লজেন্স করবো। মা করছে, এখন আমি করব। এই যে বেজে গেছে 12টা 10। ছাদ থেকে সমস্ত কাপড় চোপড় নিয়ে চলে এসেছি, মাকে দিয়ে দিয়েছি। মা এখন ওই ঘরে বসে বালিশের ওয়ারগুলো লাগাচ্ছে। আমি এদিকে যে সমস্ত গুছিয়াগুছি করে রাখার কথা সেগুলো সমস্ত রেখে নিয়েছি। আরও বাকি টুকিটাকিগুলো আছে, যেমন দুটো, একটা সোয়েটার একটা হুডি এখনও শুকনো হচ্ছে, ওগুলো শুকনো হয়নি, ভিজে ছিল। এপিট এপিট করে সব দিয়ে এলাম। টুকিটাকি আরও আছে। আর এমনি চাদর ফাদর ও বালিশের ওয়ারফর এগুলো সব শুকনো হয়ে গেছিলো, তাকে সব ভাঁজ করে যে নিচে রেখে দিয়েছি। তো আপাতত এখন আর কোনো কাজ নেই, যখন সবাই আসবে তখন খেতে দেওয়া হবে। আর একজন তো 9:30 পর্যন্ত ঘুমিয়েছিল, ওর তো চোখে আর এখন ভগবান ঘুম ছাড়িয়ে নিয়েছে, আবার রাত হলে দেবে। উনি এখন শুয়ে আছেন ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে। ভাত খাওয়া হয়ে গেছে, স্নান পান হয়ে গেছে, এখন ফোনের উপরে মার চলবে। চলুন এখন আমিও একটুখানি রেস্ট নিয়ে নিই, যখন সবাই আসবে তখন খাওয়া দাওয়ার পরবো। কড়কড়ি ভাতের সাথে যে মুড়ি মিশিয়ে খেয়েছি, মনে হচ্ছে না আমি আর দুপুরবেলা ভাত খেতে পারবো। আমাদের মধ্যে যত বেলা আছে তত যেন পেটটা যেন ফুলে ফুলে যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে না দুপুরবেলা ভাত খেতে পারবো। যাই হোক, এখন একটুখানি রেস্ট পাবো 1 ঘন্টা মতন। এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে উঠে আবার কাজ হবে। এখনও 1টা বাজেনি, এখনও 10 মিনিট বাকি আছে। এই যে মা মেয়ে দুজনে খাচ্ছি। একটুখানি ঘুমাবো বলছিলাম, কিন্তু ঘুম হয়নি। আচ্ছা, বেজে গেছে বিকালের 4টে, সমস্ত কাজ কমপ্লিট। শুনো এখন ওই যে টিভি দেখছে। লজেন্সটা তো তখন করে রেখে দিয়েছিলাম, তো ঝাড় ফাঁড় সব দিয়ে দিয়েছি। সন্ধ্যের কাজ কমপ্লিট, রুটিটাও করে নিয়েছি। রাত্রিবেলা একটুখানি সোনুর জন্য আর বাবার জন্য ডিমের ভুজিয়া করে দিলে ওদের রুটি খাওয়া হয়ে যাবে। এদিকে আমিও গা কাপড় ধুয়ে নিয়েছি, এখন এই 2টাতে একটুখানি দাঁড়িয়ে আছি। সোনু আবার কফি খাবে বলেছে, সেই জন্য একটু পরে কফি করবো। এখন জাস্ট একটুখানি বসবো। বাবাকে ভাত খেতে দেওয়ার পর থেকে মানে আর বসা আর হয়নি। সেই রুটি ফুটি করে রান্নাঘরগুলো মুছলাম, মুছে যত সব বাসনগুলো বেরিয়েছিলো তাকে সব মাজলাম, মেজে গুছিয়ে গাছিয়ে রেখে বোতলে সব জল ভরলাম। সন্ধেবেলা থেকে শুধু বলে আমাকে কল থেকে জল এনে দাও, কল থেকে জল এনে দাও। সেই জন্য বোতলে ভরে রেখে দিয়েছি জলটা, খাবে। আর এদিকে সমস্ত কাজ করে নিলাম। অন্তত যখন হয়ে গেছে তখন গা কাপড়টাও ছেড়ে নিই। তো জাস্ট এখন একটুখানি বসবো, ঘর দোলে ঝাঁট দিয়ে দিয়েছি। এবার রাত্রিবেলা তো খুব একটা কিছু রান্না হবে না, শুধু ডিমের ভুজিয়া হবে। ও যখন খাবে তখনই করে দেবো। ডিমের ভুজিয়াটা গরম গরমই খেতে ভালো লাগে। আর রুটিটা তো হয়ে গেছে, শুধু একটুখানি কফি খাবে বলেছে, ওকে একটুখানি পরে কফি করবো। এখন একটুখানি বসি, মুড়ি তরকারি চটকে দিয়েছিলাম, তার সাথে একটুখানি চানাচুর দিয়ে মাখিয়ে খাইয়ে দিয়েছি। বেজে গেছে 4:30, 3টে কাপ নিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, একটুখানি চিনি আর গুঁড়ো দুধ একটুখানি দিয়ে দিয়েছি। একটুখানি ফুটিয়ে নেবো, তারপরে কফি পাউডার দিয়ে গুলিয়ে দেবো কাপের মধ্যে। এই যে হয়ে গেছে রেডি আমাদের কফি। সোনু আবার বললো আমাকে এই যে নেসক্যাফে কাপে দাও, তো ওকে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এন্ডিংটা এখানেই কফির কাপ থেকে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আর একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।